এবার নেব হচ্ছে চুনো মাছের চচ্চড়িটা। বাহ, অনেক রকম মাছের মধ্যে আছে তো, সেই জন্য খেতে খুব ভালো লাগে। তবে এটার মধ্যে বেগুন পড়েছে ঠিকই, যদি একটু মূলো পড়তো তাহলে খেতে আরো সুস্বাদু হতো। মূলো বেগুন দিয়ে চুনো মাছের চচ্চড়ি, আলু দিয়ে, ও দেখেছেন কতটা ভাত মাখছি? আপনারা এরকম ভাত মেখে খেতে পারবেন। দারুণ দারুণ। হেভি গেলাম, হেভি, মন প্রাণ ভরে গেল একদম চচ্চড়িটাকে, চুনো মাছের চচ্চড়িটাকে। নমস্কার বন্ধুরা, আজকে খাওয়া দাওয়া শুরু করার আগে প্রথমে একটাই কথা বলি। আজকে আমি স্যান্ডো গেঞ্জি পরে বসেছি, কারণ হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে গরম, তার মধ্যে এখন কারেন্ট নেই, কিছুক্ষণ আগে কারেন্ট চলে গেছে। আর আমার ক্যামেরার পিছনে যে লাইটটা জ্বলছে দেখতে পাচ্ছেন, ওই লাইটটা কিন্তু ব্যাটারিতে জ্বলছে। এই ব্যাটারিটা এখন কতক্ষণ মানে পাওয়ার ব্যাকআপ দেবে জানি না, মানে ব্যাটারিটা যতক্ষণ চলছে ততক্ষণ মানে খাওয়া দাওয়া শেষ করতে হবে। কখন ব্যাটারিটা বন্ধ হয়ে যাবে, ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে আর লাইটটা বন্ধ হয়ে যাবে, তখন পুরো অন্ধকার হয়ে যাবে, একদম কারেন্ট নেই, একদম কারেন্ট নেই, হঠাৎ করে চলে গেছে। তাতেই খাওয়া দাওয়া শুরু করি। আর প্রচণ্ড গরমের জন্য আছে গায়ে জামা দিয়ে বসিনি, স্যান্ডো গেঞ্জি পরে বসেছি, সেই জন্য আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি স্যান্ডো গেঞ্জি পরে বসার জন্য, আমাকে ক্ষমা করবেন। তো আজকে কি উপস্থিত আছে বলে দিই। আজকে আমাদের বাড়িতে কিন্তু একদম ঘরোয়া বাঙালিয়ানা রান্নাবান্না হয়েছে। আজকে বলো না, সবসময় হয় ঘরোয়া বাঙালিয়ানা রান্নাবান্না হয়। কি আছে বলি, সেই পুরনো একটা জিনিস, খাকল পাতা বাটা। এটা হচ্ছে খাকল পাতার ডাটা, দেখতে পাচ্ছেন একদম কচি কচি ডাটা, আলু দিয়ে আর হচ্ছে কাঁঠাল দানা দিয়ে ভাজা করা হয়েছে। এখানে এক টুকরো পটল ভাজা রয়েছে, এখানে হচ্ছে উচ্ছে চচ্চড়ি। এবারে উচ্ছে চচ্চড়ি একটু অন্যরকম ভাবে করা হয়েছে, সজনে ডাঁটা, আলু, উচ্ছে আর হচ্ছে মাছের মাথা দিয়ে উচ্ছে চচ্চড়ি। এটা হচ্ছে কাঁঠাল দানা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি। এটা হচ্ছে চুনো মাছের চচ্চড়ি, আলু, বেগুন, পটল, টুকটাক সবজি দিয়ে, পেঁয়াজ দিয়ে চুনো মাছের চচ্চড়ি করা হয়েছে। এটা হচ্ছে সজনে ডাঁটা, পটল, আলু দিয়ে কাটা রুই মাছের ঝোল। আর এটা হচ্ছে আমের চাটনি। এখানে হচ্ছে ভাত, ভাত একদম কম নিয়েছি আজকে। তো চলুন খাওয়া দাওয়া শুরু করি। প্রথমে খাকল পাতা বাটা দিয়ে খেয়ে নিই। খাকল পাতা বাটা দিয়ে খাওয়া হয়ে গেল। এবার হচ্ছে খাকল পাতার ডাঁটা, আলু আর এটা সামান্য একটু ভাত দিয়ে মেখে নেবো, কালো জিরে দিয়ে ভাজা হয়েছে। বাহ, এবার নেব হচ্ছে উচ্ছে চচ্চড়ি মাছের মাথা দিয়ে। এই প্রথমবার এই রেসিপিটা করা হলো।
যে মাছের মাথার কানকো, এই যে মাছের কাটা, এই যে সর্ষে ডাঁটা। উঁচু চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে গেল। এবার হচ্ছে কাঁঠাল দানা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি। এই সমস্ত চচ্চড়ি দিয়ে ভাত খেতে অসাধারণ লাগে, অসাধারণ লাগে, আর অন্য কিছু লাগে না। চচ্চড়ি, শাক এসব দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, আর এগুলো খাওয়া উপকার। ডাটা থেকে রস টক টক করে পড়ছে, এবং টাটকা শাক। এই যে কাঁঠাল দানা, হেভি লাগছে, হেভি লাগছে।
খুব ভালো খেলাম কাঁঠাল দানা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়িটা। এবার নেব হচ্ছে চুনো মাছের চচ্চড়ি। এবার নেব হচ্ছে চুনো মাছের চচ্চড়িটা। বাহ, অনেক রকম মাছের মধ্যে আছে তো, সেই জন্য খেতে খুব ভালো লাগে। তবে এটার মধ্যে বেগুন পড়েছে ঠিকই, যদি একটু মূলো পড়তো তাহলে খেতে আরো সুস্বাদু হতো। মূলো বেগুন দিয়ে চুনো মাছের চচ্চড়ি, আলু দিয়ে, ও দেখেছেন কতটা ভাত মাখছি। আপনারা এরকম ভাত মেখে খেতে পারবেন যদি মাছটা পুরো ফ্রেশ হয়। দারুণ দারুণ। হেভি গেলাম, হেভি। মন প্রাণ ভরে গেল একদম চচ্চড়িটাকে, চুনো মাছের চচ্চড়িটাকে। মানে বলছে কাটা রুই মাছের ঝোল, পটল আলু আর সজনে ডাঁটা দিয়ে। বাহ, এটা হচ্ছে গাঁদা, এটা হচ্ছে পেটি। সজনে ডাঁটাগুলো এখন তাজা একেবারে।
খুব ভালো খেলাম, খুব ভালো খেলাম। একজন একটু চুপচাপ করে খেলাম। এই মাছের ঝোলটা আমার গিন্নি একদম অসম বানিয়েছে, অসম মানে অসাধারণ বানিয়েছে। আদা জিরে বাটা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, অসম একদম এক ঘর হয়েছে। এই জন্য মুখ বন্ধ করে খেলাম। সবার সাথে খাবো হচ্ছে আমের চাটনি। খাওয়া দাওয়াটা শেষ, সামান্য একটু ভাত বেঁচে গেছে, আর খেতে পারছি না। অনেকটা পেট ভরে গেছে একদম, কেন আইটেম অনেক কিছু ছিল তো সেই জন্য। তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন হলো সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। অবশ্যই আপনারা কমেন্টস করছেন, খুব ভালো লাগছে আমার। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজ আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।